পশ্চিমবঙ্গে 6 পে কমিশনে সাধারণত বেতন দেওয়া হয়, যেখানে সেন্ট্রালে বর্তমান সময়ে 7 পে কমিশনে বেতন দেওয়া হয় এবং সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বেতন কত টাকা হয়ে থাকে এবং বেতনগুলো কিভাবে বৃদ্ধি হয় অর্থাৎ প্রতি বছর কীভাবে বৃদ্ধি পায় সেটা সাধারণত আজকে নিয়ে আলোচনা করব। আর আমাদের এটা জানতে হবে যে সাধারণত বেতনগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো আমাদের পশ্চিমবঙ্গে 6 পে কমিশনে সাধারণত বেতন দেওয়া হয়, যেখানে সেন্ট্রালে বর্তমান সময়ে 7 পে কমিশনে বেতন দেওয়া হয় এবং সেন্ট্রালে যেমন রয়েছে যে 8 পে কমিশন চালু করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, একই রকমভাবে এই স্টেটের ক্ষেত্রে কিন্তু 7 পে কমিশন, ঠিক আছে, 7 পে কমিশন দেওয়ার কিন্তু প্রস্তাবনা রয়েছে, পরবর্তীতে হয়তো বা দিবে 7 পে কমিশন। কিন্তু বর্তমানে যেটা রয়েছে অর্থাৎ আজকে এই যে 2026 সালে গ্রুপ সি, 2026 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই যে এর ক্ষেত্রে ঠিক চাকরি জয়েন করার পরে ঠিক কত টাকা বেতন পাওয়া যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, বেসিক যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ সি এর, সেটা হচ্ছে 22,700 থেকে 26,700। তো এখানে বেসিক পে প্রথমে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে আপনার 22,700 টাকা। অর্থাৎ আপনি যখন স্কুলে জয়েন করবেন একজন ক্লার্ক হিসাবে বা গ্রুপ সি হিসাবে, তো তখন কিন্তু আপনার বেসিক যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 22,700 টাকা। এর সাথে রয়েছে কি ডিএ, এই ডিএ দেওয়া হবে বেসিকের সাধারণত 22% দেওয়া হয়, আগে 18% ছিল, 4% বাড়িয়ে আমাদের 22% দেওয়া হচ্ছে। আর 22% ডিএ দিলে 22,700 টাকার 22% করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 4,994 টাকা। এরপর হচ্ছে এইচআরে সাধারণত এটাও বেসিক পের যে ছিল সেটা থেকে দেওয়া হয় সাধারণত 22,700 12% যদি করা হয় সেক্ষেত্রে যেটা স্যালারি হবে সেটা হচ্ছে 2,724, সরি, এইচআরে যেটা হবে সেটা হচ্ছে 2,724 টাকা। এরপর কি মেডিকেল বাবদ সাধারণত 500 টাকা দেওয়া হয়। টোটালি আপনার যে স্যালারিটা হবে সেটা হচ্ছে 30,918 টাকা। আপনি 30,918 টাকা সাধারণত আপনার স্যালারি হবে। কিন্তু এখান থেকে আপনার একটা ট্যাক্স কাটা হবে, ট্যাক্সটা হচ্ছে 1,500 টাকা, অর্থাৎ 25,000 থেকে যদি আপনি 150 টাকা বাদ দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনহ্যান্ড স্যালারি অর্থাৎ অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকবে সেটা হচ্ছে 30,768 টাকা আপনার প্রথম মাসেই স্যালারি হিসেবে ঢুকবে গ্রুপ সি হিসেবে যদি আপনি জয়েন করেন সেই ক্ষেত্রে। আবার বলে দিই একবার যে গ্রুপ সি হিসেবে যদি আপনি জয়েন করেন সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্টে যে টাকাটা পাবেন সেটা হচ্ছে 30,768 টাকা। এরপর বিভিন্ন রকমভাবে অনেকজন টাকা জমা রাখে, সেটা আলাদা ব্যাপার রয়েছে, কিন্তু বেসিক যে স্যালারি রয়েছে সেটা হচ্ছে এটা। এরপর আমরা যদি গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখি, গ্রুপ ডি এর যে স্যালারি সেটা হচ্ছে বেসিক পে যেটা সেটা হচ্ছে 17,700 থেকে 18,700-র মধ্যে রয়েছে। তো বেসিক আপনি যখন জয়েন করবেন তখন আপনার বেতন যেটা দেওয়া হবে সেটা 17,700 টাকা। এর সাথে রয়েছে ডিএ পাবেন আপনি 22%, অর্থাৎ 17,700 টাকার 22% করলে 3,894 টাকা হয়। আর এইচআরে যেটা পাবেন সেটা হচ্ছে 12% পাবেন, একই রকমভাবে 2,124 টাকা এবং এর সাথে মেডিকেল বাবদ পাবেন 500 টাকা। টোটাল আপনার স্যালারি যেটা হচ্ছে সেটা হচ্ছে 24,218 টাকা। এর ভিতর থেকে আপনার 150 টাকা কেটে নেবে। 150 টাকা যদি কেটে নেয় তাহলে সেক্ষেত্রে আপনার যে স্যালারিটা থাকবে সেটা হচ্ছে 24,868 টাকা আপনার স্যালারি থাকবে। এবার হচ্ছে স্যালারি কীভাবে ইনক্রিজ হবে, ঠিক আছে, স্যালারি ইনক্রিজ সাধারণত প্রতি বছর হয়ে থাকে 3% হারে, অর্থাৎ আপনার যে বেসিক রয়েছে সে বেসিকের 3% প্রতি বছর বৃদ্ধি পাবে, ঠিক আছে। আমি সাপোজ যদি বলি যে আজকে যদি আপনার বেতন 100 টাকা হয় তাহলে 3% হারে যদি বৃদ্ধি করা হয় তাহলে ঠিক পরের বছর আজকের দিনেই আপনার বেতন হবে 103 টাকা, ঠিক আছে। ঠিক এইভাবে বেতনটা বৃদ্ধি হবে, অর্থাৎ এই 17,700 টাকা 3% হারে প্রতি বছর বৃদ্ধি হবে। সুতরাং পরের বছর যে 17,700 টাকার 3% যেটা হবে তার পরের বছর আবার সেই টাকার আবার 3% বৃদ্ধি হবে, চক্রবৃদ্ধি হার যেভাবে সুদ হয় ঠিক একইভাবে বেতনটাও কিন্তু এই 3% হারে বৃদ্ধি পাবে প্রতি বছর, বেসিকের 3%, ঠিক আছে, বেসিকের 3%, বুঝে গেল। বেসিকের 3% হারে বৃদ্ধি হবে, আর বাকিগুলো বেসিকের উপরে নির্ভর করে সাধারণত ডিএ, এইচআরে, এমআরে দেওয়া হবে। তো আর এখানে সাধারণত পদোন্নতির ব্যাপারটা বলি, পদোন্নতি সাধারণত গ্রুপ ডি এর ক্ষেত্রে পদোন্নতি সেভাবে দেখা যায় না, গ্রুপ সি এর ক্ষেত্রেও দেখা যায় না, অর্থাৎ আপনি যেখান থেকে চাকরি শুরু করবেন ঠিক সেখানেই থাকবেন সারা বছর, অর্থাৎ এখানে কোনো পদ কিন্তু পরিবর্তন হবে না। আপনি গ্রুপ সি হিসেবে জয়েন করলে গ্রুপ সিতে থাকবেন এবং গ্রুপ ডি হিসেবে জয়েন করলে আপনার 60 বছর বয়স পর্যন্ত গ্রুপ ডিতেই থাকবেন। সুতরাং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোনোরকম পদোন্নতি নেই, আপনি সেই স্কুলে থাকবেন সারা জীবন, অথবা আপনি স্কুল চেঞ্জ করতে পারবেন পরবর্তী সময়ে যদি ট্রান্সফার সম্ভব হয়। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যিনারা গ্রুপ ডি এবং গ্রুপ সি এর চাকরি করার ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই এটা জানা দরকার।